আজ আমি তোমাদের সঙ্গে গল্প করব আমাদের মাথার চুল নিয়ে। খুব ইন্টারেস্টিং কিন্তু। চুল আসলে কি বলো তো? চুল হলো একটি প্রোটিন ফিলামেন্ট যা ত্বকের ফলিকল থেকে উৎপন্ন হয়। ফলিকল নাম শুনে নিশ্চয়ই তোমরা মনে করছো, এটা আবার কি? খায় না মাথায় মাখে? স্কিনে ফলিকল আবার কোথায় থাকে? আসলে আমাদের ত্বকের অনেকগুলো স্তর থাকে। সেই স্তরগুলো বিভিন্ন নামও থাকে। তার মধ্যে একটি স্তর হলো ডার্মিস লেয়ার। সেখানেই ফলিকল থাকে। একদম সোজাভাবে বলতে গেলে ত্বকের লোমকূপ বা লোমের গোড়ায় অবস্থিত ফলিকল, মানে চুলের জন্মস্থান বলা যেতে পারে। ফলিকল আমাদের চুলের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। চুল কিন্তু শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীদের দেহেই পাওয়া যায়, তাই স্তন্যপায়ী প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। আমাদের মাথার চুল সূর্যের আলো থেকে মাথার খুলিকে রক্ষা করে এবং শরীরের তাপ সংরক্ষণের মাধ্যমে ঠান্ডা প্রতিরোধ করে। এবার বলি, ওই যে সুতোর মতো চুল, ওতে কি কি আছে? চুল প্রধানত তিনটি স্তর নিয়ে তৈরি। তোমরা নিশ্চয়ই ভাবছো, ওই তো সুতোর মতো চুল, ওতে আবার তিনটি স্তর কোথায়? হ্যাঁ, সত্যি বলছি বন্ধুরা, ওতে তিনটি স্তর নিয়ে তৈরি: কিউটিকল, কর্টেক্স এবং মেডুলা। কিউটিকল হলো চুলের বাইরের স্তর, যা ছোট ছোট কোষ দিয়ে গঠিত। এই স্তরটি চুলের বাইরের দিকে, মানে যেটা আমরা দেখতে পাই, সেই অংশকে সুরক্ষা দেয় এবং মসৃণ করে। কিউটিকল ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তখনই আমাদের চুল রুক্ষ এবং শুষ্ক দেখায় এবং আমরা অনেক প্রবলেম ফেস করতে শুরু করি। যেরকম চুলগুলো কেমন জট পাকিয়ে যায় না, সেটা কিন্তু এই কারণেই হয়। দ্বিতীয় স্তর মানে কর্টেক্স। কিউটিকলের নিচে কর্টেক্স স্তর থাকে, যা আমরা দেখতে পাই না, কিন্তু এটি চুলের প্রধান অংশ। এই স্তরে ক্যারাটিন নামক প্রোটিন এবং মেলানিন নামক রঙ্গক থাকে। কর্টেক্সের জন্যই চুলের শক্তি এবং স্থিতিস্থাপকতা তৈরি হয়। এই স্তরই চুলের রং নির্ধারণ করে। রং নির্ধারণ করে মানে কি বলো তো? এই স্তরই কিন্তু ডিসিশন নেয় আমাদের চুলের রং কি হবে। আমাদের চুলের রং কিন্তু সবার একই রকম হয় না। কারোর খুব কালো, কারোর হালকা কালো, কারোর একটু লালচে লালচে ভাব, এক একজনের এক এক রকম হয়। সেটা কিন্তু এই স্তরের জন্যই ডিপেন্ড করে। এরপর বলবো যে স্তর নিয়ে, সেটা হলো মেডুলা, চুলের সবচেয়ে ভেতরের স্তর। এই স্তরও কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। খালি চোখে নয়, এমনিতেও দেখতে পাই না। এটা চুলের মধ্যেই থাকে। এই স্তর সব চুলের মধ্যে থাকে না। এটি মূলত পাতলা চুলের মধ্যে দেখা যায় না, তবে ঘন মোটা চুলের মধ্যে এটিকে পাওয়া যায়। চুল প্রধানত ক্যারাটিন নামক একটি প্রোটিন দিয়ে তৈরি। এটি একটি তন্তুযুক্ত প্রোটিন। এই ক্যারাটিন হলো এক প্রকার প্রোটিন যা মানবদেহে চুলের সঙ্গে সঙ্গে নখ এবং ত্বকের বাইরের স্তরের গঠনে সাহায্য করে। এটি একটি কাঠামোগত প্রোটিন যা প্রাণীকোষের বিভিন্ন অংশে পাওয়া যায় এবং বিশেষ টিস্যু গঠন করতে ব্যবহৃত হয়। ক্যারাটিনের কাজ হলো এপিথেলিয়াল কোষকে ক্ষতি বা চাপ থেকে রক্ষা করা এবং শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক পৃষ্ঠকে ঢেকে রাখা। সহজ করে বলতে গেলে ক্যারাটিন চুলকে শক্তিশালী করে, নখকে মজবুত করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। তোমরা এখন নিশ্চয়ই কম বেশি সবাই শুনতে পাও স্যালন বা পার্লারে ক্যারাটিন ট্রিটমেন্ট হয়। সেই ক্যারাটিন ট্রিটমেন্ট অবশ্য কেমিক্যালি ট্রিটেড, কিন্তু তার কাজ কিন্তু একই। সেটাও এই হেয়ারের শাইনকে আরও ভালো সুন্দর করে তোলে। কিন্তু আমরা অনেকেই জানতাম না ক্যারাটিন অলরেডি আমাদের চুলের মধ্যে থাকেই। চুল সবার একরকম হয় না, কারো সোজা তো কারোর কোঁকড়ানো, বিভিন্ন রকমের হয় এবং কারোর মোটা তো কারোর পাতলা।
এই প্রকারভেদগুলো হয় সাধারণত জেনেটিক্স কারণে। আমাদের মা, বাবা, পরিবারের লোকদের থেকেই আমরা এই চুলের গঠন পেয়ে থাকি। চুলের কিন্তু জীবনচক্র আছে। জীবনচক্র মানে যেরকম হওয়া থেকে ঝরে পড়া পর্যন্ত, সেটা কিন্তু চুলেরও হয়। চুলের জীবনচক্র 4টি প্রধান পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে অ্যানাজেন, দ্বিতীয় পর্যায়ে ক্যাটাজেন, তৃতীয় পর্যায়ে টেলোজেন এবং লাস্ট পর্যায়ে এক্সোজেন। এই পর্যায়ে চুল বৃদ্ধি, বিশ্রাম এবং ঝরে পড়ার মধ্যে পরিবর্তিত হয়। প্রতিটি চুলের ফলিকল স্বাধীনভাবে এই চক্রের মাধ্যমে হয়, যার ফলে চুলের বৃদ্ধি নিয়মিতভাবে ঘটে। চুলের পর্যায়ক্রমে ধাপগুলি নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই অ্যানাজেন পর্যায়। এটি চুলের বৃদ্ধি চক্রের দীর্ঘতম এবং সবচেয়ে সক্রিয় পর্যায়। এই পর্যায়ে চুল সক্রিয়ভাবে বৃদ্ধি পায়, প্রতি মাসে প্রায় 1 থেকে 2 সেন্টিমিটার হারে। দ্বিতীয় পর্যায় ক্যাটাজেন পর্যায়। এটি একটি সংক্ষিপ্ত ট্রানজিশনাল পর্যায়, যেখানে চুলের বৃদ্ধি ধীরে ধীরে কমে যায় এবং চুলের ফলিকল ছোট হতে শুরু করে। তৃতীয় পর্যায় টেলোজেন পর্যায়, মানে বিশ্রাম। এই পর্যায়ে চুলের বৃদ্ধি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং চুল ফলিকল থেকে আলগা হতে শুরু করে। চতুর্থ পর্যায় এক্সোজেন পর্যায়। এই পর্যায়ে পুরনো চুল ঝরে যায় এবং ফলিকলে নতুন চুল গজানোর জন্য জায়গা তৈরি হয়। চুল ঝরে পড়াটার কিন্তু একটা নর্মাল, কিন্তু আমরা অনেক টেনশন করি। কেন চুল পড়ে যাচ্ছে? কি হয়ে গেল? কেন আমাদের চুল সব ঝরে যাচ্ছে? দেখো, পর্যায়গুলো তোমরা বুঝতে পারলে তো? যার শুরু হয় তার শেষও হয় কিন্তু। এখন থেকে আমাদের অল্প চুল ঝরে পড়লে আমরা কিন্তু টেনশন করব না। যদি বেশি বেশি চুল ঝরে পড়ে তাহলে কিন্তু টেনশনের কারণ অবশ্যই আছে। তাহলে কি একটু বলবো নাকি চুল ঝরে পড়ার কারণগুলো কি কি? চুল ঝরে পড়ার কারণ কিন্তু অনেক কিছু হয়। পুষ্টির অভাবে হয়, হরমোনের অভাবে হয়, বা বংশগত কারণের অভাবে হয়। মানসিক চাপ, ওষুধ বা চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু রোগ চুল পড়ার অন্যতম কারণ। এছাড়াও অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করলেও চুল কিন্তু ঝরে পড়তে পারে। পুষ্টির অভাব মানে কি সেটা তোমরা বুঝতে পেরেছো তো? শরীরে প্রোটিন, আয়রন, ভিটামিন ডি, ভিটামিন B12, বায়োটিন ইত্যাদি ভিটামিন ও খনিজ উপাদানের অভাবে চুল কিন্তু ঝরে পড়ে যায়। হরমোনের সমস্যাটাও ওরকমই। থাইরয়েড গ্রন্থির সমস্যা বা গর্ভাবস্থা, মানে যারা প্রেগনেন্ট থাকে তাদের কিন্তু চুল ঝরে পড়তেই পারে। যদি কারো জেনেটিক্সে থাকে, তার মা বা তার ফ্যামিলির কারোর আগে চুল ঝরে গেছে, তাহলেও কিন্তু চুল ঝরতেই পারে। আর সবথেকে বড় কারণ এখন আমাদের টেনশন করলে কিন্তু চুল ঝরে পড়বেই। কিছু কিছু ওষুধ আছে বা রোগ আছে যার কারণে আমাদের চুল পড়ে যায়, যেরকম প্রেশারের ওষুধ, কেমোথেরাপিয়া এবং অ্যালোপেশিয়া থাকলেও কিন্তু চুল ঝরে পড়ে যাওয়ার একটা অন্যতম কারণ। এছাড়াও অতিরিক্ত যদি তুমি প্রসাধনী ব্যবহার করো তাহলেও কিন্তু তোমার চুল ঝরে পড়তেই পারে। প্রসাধনী মানে হলো অনেক অনেক কেমিক্যাল যদি তুমি চুলে ব্যবহার করো তাহলে কিন্তু চুল ঝরে পড়বে। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, তাহলে কতটা চুল পড়া স্বাভাবিক ব্যাপার? প্রতিদিন 50 থেকে 100টা চুল ঝরে পড়াটা স্বাভাবিক, তবে তা ব্যক্তি বিশেষ কম বেশি হতে পারে। তোমরা কি অনেক ভয় পেয়ে গেলে নাকি? চুল পড়ে যাবে, কি হবে? না না, তাহলে একটু টিপস দিয়েই দিই। ঘরোয়া এবং প্রাকৃতিক টিপস: নারকেল তেল, পেঁয়াজের রস, মেথি বীজ, ডিমের মাস্ক, লেবু তেল, অ্যালোভেরা, এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। দেখো কি হয়, একটু হয়তো তোমাদের প্রবলেম সলভ হয়েই যাবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমাদের হেয়ার কালারটাও কিন্তু ঠিক হয়েই গেল।
কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বন্ধুদের সঙ্গে অবশ্যই করে আমার ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো সব সময়।